হাই ফ্রেন্ডস, আমি সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কাঁচা আমের ঝুরি আচার। আর এই আচারটি হলো কাঁচা আমের তৈরি সবচেয়ে সেরা স্বাদের মিষ্টি আচার। কেউ যদি না বানিয়ে থাকেন তাহলে খুবই আফসোস করবেন। তা এই আচারটি দেখতে যতটা লোভনীয় হয়, খেতে হয় আরও অনেক বেশি টেস্টি, আর বানিয়ে নেওয়াও সবচেয়ে সহজ। তবে আচারটি যাতে পারফেক্ট আপনারাও তৈরি করতে পারেন, তাই কিছু টিপস এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে এখন এই আচারের রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। এরপর নিয়েছি আমি 1 কেজি কাঁচা আম। আমটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর আমটাকে গ্রেট করে নেওয়ার জন্য নিয়েছি একটি গ্রেটার। গ্রেটারের বড় ছিদ্রটা দিয়ে আমটাকে এইভাবে এখন আমি গ্রেট করে নিচ্ছি। ঠিক এইভাবে আমটাকে গ্রেট করে নিতে হবে। এইভাবেই পুরো আমটাকে আমি প্রথমে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের যে বড় ছিদ্রটা রয়েছে সেটা দিয়ে আমটাকে এইভাবে গ্রেট করে নিতে হবে। ছোট ছিদ্রটা দিয়ে গ্রেট করলে আমটা একদম মিহিভাবে গ্রেট হবে। এতে করে আচারটা তৈরি করার পর একদম ঘেঁটে যাবে, খেতেও খুব একটা ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। তাই আমটাকে এইভাবে একটু বড় করে গ্রেট করে নিতে হবে। এইভাবেই পুরো আমটা আমি গ্রেট করে নিয়েছি। এখন আচারটা তৈরি করে নেওয়ার জন্য আমটাকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই 1 কেজি আমের কুচি আচার তৈরি করার জন্য আমার এখানে চিনি লাগবে 700 গ্রাম। আমি যে আমটা দিয়ে আচারটি তৈরি করছি সেই আমটা খুব একটা বেশি টক না, তাই 700 গ্রাম চিনি দিয়ে 1 কেজি আমের আচার তৈরি হয়ে যাবে। আমে যদি টকের পরিমাণ বেশি থাকে তাহলে এখানে 800 গ্রাম চিনি ব্যবহার করতে হবে। চিনি ও আমটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই আমটাকে আমি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে আচারটা তৈরি করে নিতে হবে। আরেকবার আমি ভালোভাবে চিনি ও আমটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই আচারটি কোনো রকমভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা যাবে না, তাহলে ঢাকনার মধ্যে যে জলটা জমবে সেটা যদি আচারে পড়ে, আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন না। 10 মিনিটের জন্য চিনি ও আমটাকে এইভাবেই লো ফ্লেমে রান্না করে নিয়েছি। আর এখন দেখুন চিনি অনেকটাই গলে গেছে আর আমের থেকেও অনেকটাই জল ছেড়ে দিয়েছে। খুব ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে নিলাম। এইভাবে আবারও 10 মিনিট আমি আচারটা রান্না হতে দেব। আচারটি এইভাবে রান্না করলে দেখবেন আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, আবার আমগুলো একদমই ঘেটে যাবে না। প্রতিটা আম একদম গোটা গোটা থাকবে, দেখতেও দারুণ লাগবে, খেতেও দারুণ মজার হবে। আবারও 10 মিনিট পর ফিরে এলাম। টোটাল 20 মিনিট পর দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গেছে আর আমের থেকেও সম্পূর্ণ জল ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি নুন অ্যাড করে দেব। তো আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি বিট নুন। বিট নুন দিয়ে এই আচারটি তৈরি করলে খেতে খুবই মজার হয়। তবে হাতের কাছে যদি বিট নুন না থাকে, বাড়িতে খাওয়া নর্মাল নুনটাই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। প্রথমে আমি হাফ চামচ দিয়ে লঙ্কা গুঁড়োটা ভালো করে আচারের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে, আবার আচারটি খুব বেশি ঝাল হবে না। বাকি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখুন আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। আর সেই ফাঁকে আমি আচারের একটা মশলা তৈরি করে নেব। আর এইভাবে আচারটি আমি আরও 5 থেকে 10 মিনিট রান্না হতে দেব। এখন একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা, 1 চামচ গোটা মৌরি, 2 চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে। সব কিছু ভালো করে মিশিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট এই মশলাগুলো ভেজে নেব। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে মশলাগুলো ভেজে নিলেই দেখবেন এগুলোর থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে গ্যাস অফ করে মশলাগুলো আমি গুঁড়ো করে নেব। এদিকে আচারটি পুরোপুরি আমি 30 মিনিট রান্না করে নিয়েছি। এখন দেখুন চিনির রস অনেকটাই ঘন হয়ে গেছে আর আচারের মধ্যেও সুন্দর একটা কালার তৈরি হয়েছে আর দেখতেও দারুণ লাগছে। এই পর্যায়ে যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এখানে আমি 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। তারপর মশলাটা আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে আচারের টেস্ট আরও অনেক গুণ বেড়ে যাবে। এই আচারটি তৈরি করতে খুব একটা বেশি ঝামেলাও নেই আর খুব বেশি মশলাও লাগে না, কিন্তু খেতে হয় দুর্দান্ত। আগে যদি কেউ কখনো না বানিয়ে থাকেন
কেউ বানিয়ে খান আর সবাইকে খাওয়ান, দেখবেন প্রত্যেকেই অবাক হয়ে যাবে আর আপনার দারুণ প্রশংসা করবে। আচার আমার একদম তৈরি। এই পর্যায়ে গ্যাস আমি অফ করে আচারটি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। আচার আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন দেখুন এটা দেখতে আরও লোভনীয় তৈরি হয়েছে। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।